বিশ্ব নবী, তুমি ওই বেঈমান কাফের দিকে কোরআন শোনাও। আল্লাহ আয়াত পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর নবী তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যাও, তোমাদের সঙ্গে আমার আল্লাহ ভাগে চাষ করবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন, বেঈমান কাফেরদের মিটিং বসেছে কাবা ঘরের ভেতরে। তাদের মধ্যে তাদের সর্দার, তাদের হেড হচ্ছে আবু সুফিয়ান, যিনাকে আল্লাহ পরে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান বললে, শোনো, তিনটে কাজের মধ্যে একটা কাজ করো, হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও, তা না হলে মক্কা থেকে বিতাড়িত করো, তা না হয় অ্যারেস্ট করে দাও। আমার নবীজি যদি আলিমুল গায়ব হতেন, আমার নবীজি যদি হাজির নাজির হতেন, এই ঘটনা জানতো না? জানতো না? জানতো। নবীজি কিন্তু জানতে পারেননি। আল্লাহ জানালেন, হে আমার নবী, তোমার জন্য তিনটে ফায়সালা করেছে বেঈমান কাফেররা। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি করব? বলে, তুমি এখান থেকে হিজরত করে 350 মাইল দূর ইয়াসরিবের মাটিতে চলে যাও। নবীজি কেঁদেছেন, আল্লাহ আমি আজকে মক্কা ছেড়ে চলে যাব, এই মক্কাবাসীর কি হবে? আমার আল্লাহ ওয়াদা করলেন, হে নবী, হে আমার হাবিব, তুমি আজকে মক্কা ছেড়ে যাবে, যেদিনে ফিরবে তোমাকে আমি মক্কার বাদশা করে ফিরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয় করেছেন, মক্কার গভর্নর, মক্কার বাদশা হয়ে নবীজি ফিরেছেন। দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ঈমান এনেছে। এই জায়গা থেকে বোঝা যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না আলিমুল গায়ব, না তিনি হাজির নাজির। অনেকজন বলবে, সালাম মৌলবি মোহাব্বত করে না নবীজিকে, এই হারামখোর মৌলবি ভালোবাসে না। কাল থেকে গালিগুলো শুনবেন ইউটিউবে, কালিয়া চকের লোকই গালি দিবে। বাস্তব বলে যাচ্ছি। আমি এক সপ্তাহ আগে আমি বলেছি যে আমাকে একজন বলেছে তোমাকে পেলে কেটে থুয়ে দেবো কালিয়া চকে। আমি তাকে বললাম, তোমার জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুন। শুধু তাই নয়, মানুষ কোথায় আছে শুনে নিন। আকীদা বহুত বড় একটা জিনিস। যতজন এখানে বসেছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমি কবে মরে যাব জানি না। আল্লাহ ডাক যেদিনে পড়বে সেদিনে চলে যেতে হবে, মারা যাব। আমি অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করে যাচ্ছি, জীবনে একবার যদি চুরি করে ফেলেন, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি একবার চগলখড়ি করে ফেলেন, ক্ষমা করে দেবে। জীবনে যদি ব্যভিচার করে ফেলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা চাইলে। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যতগুলো পাপ আছে আমার আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো?